আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পরে তিনি আমাদেরকে অনেককে একটু বেশি নিয়ামত দিয়েছেন, কাউকে একটু কম নিয়ামত দিয়েছেন কোনো কোনো দিকে। কারো টাকা পয়সা বেশি, কেউ অভাব অনটনে আছে, কারো ছেলে মেয়ে মানুষ হয়েছে, কারোগুলো একটু পিছিয়ে পড়েছে, কারো বাড়ি ঘর অনেক সুন্দর, কেউ কুড়ি ঘরে ভাঙ্গা ঘরে বসবাস করছেন। এই সমস্ত কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করে মানুষকে পরীক্ষা করছেন, কে কোন হালতে আল্লাহ তাআলার সঙ্গে তার সম্পর্ক রাখছে। মানুষকে সৃষ্টি করার সময় আল্লাহ তাআলা অন্তরের মধ্যে ভালো এবং মন্দ দুইটা কি জিনিস বুঝার এবং দুইটার ব্যাপারেই মানুষের অন্তরে চাহিদা এবং টেন্ডেন্সি ক্রিয়েট করে দিয়েছেন, সৃষ্টি করে দিয়েছেন। মানুষ চাইলে অনেক ভালো পরিকল্পনা করতে পারে, ভালো কাজের সিদ্ধান্ত নিতে পারে, কল্যাণ কামনা করতে পারে অনেকের। আর মানুষের ভিতরে কারো ভালো কিছু দেখলে, কারো অনেক উন্নতি দেখলে মনের ভিতরে হিংসা চলে আসতে পারে, দুশ্মনী পয়দা হতে পারে। এগুলো দিয়েও আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করছেন। আজকে এগুলো নিয়ে আমাদের আলোচনা, সেটা হচ্ছে হিংসা বিদ্বেষ। কিভাবে এই হিংসা বিদ্বেষের মধ্যে একটা অপকর্ম আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে এবং আমাদের দুনিয়া আখিরাতের অনেক কিছু বরবাদ হয়ে যাবে, কিভাবে এর থেকে আমরা বাঁচতে পারি, এই বিষয়ে আজকে আমাদের আলোচনা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যেই আমাদের তিনি বলেছেন অনাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরহা তাকওয়া। আমরা শুনেছেন যে অন্তরের মধ্যে সৃষ্টি করার সময় আল্লাহ তাআলা যখন প্রত্যেকটি জিনিসকে আমাদের বোঝার মতো ক্ষমতা দিয়েছেন, প্রপোর্শন অনুযায়ী সবগুলো ঠিক করে দিয়েছেন। ভালো মন্দ দুইটারই মানুষের ভিতরে চাহিদা আসে, ওয়াসওয়াসা আসে, ভালো কাজের জন্য উদ্যোগ আসে, দুইটাই আছে। যে ব্যক্তি তার নফসকে ভালো কাজের দিকে নিয়ে আসে, মন্দ কাজ থেকে সরিয়ে আনে, মন্দ যত রকমের কুমন্ত্রণা মনের মধ্যে আসে, অন্যের অকল্যাণ কামনা আসে, এগুলো থেকে সরিয়ে নিয়ে আসে, সেই ব্যক্তি কামিয়াব হয়ে যাবে। এই হিংসা বিদ্বেষ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খুব সাংঘাতিকভাবে সাবধান করেছেন। তিনি বলেছেন, সাবধান, হিংসা বিদ্বেষ থেকে সাবধানে থাকো, এটা সমস্ত নেকিকে খেয়ে ফেলে। যেভাবে আগুনের কাছে লাকড়ি রাখলে লাকড়িকে আগুন খেয়ে ফেলে, ঠিক হিংসা বিদ্বেষ মানুষের আমল সালেহ নেক কর্মগুলোকেও খেয়ে ফেলে, সাবার করে দেয়, বরবাদ করে দেয়, নষ্ট করে দেয়। আসমানের মধ্যে সবচেয়ে প্রথম গুনাহ হয়েছে হিংসা বিদ্বেষের কারণে। শয়তান ইবলিস আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা খুব শান দিলেন, সম্মান দেখাতে বললেন ফেরেশতাদেরকে সবাইকে, তখন সে খুব তার হিংসা জ্বলে উঠল। তাকে এত সম্মান, আর আমি সৃষ্টি হয়েছি আগুন থেকে, সে মাটি থেকে, তার এত সম্মান কেন? সেটা করলো না। তারপর থেকে তো আল্লাহ তাআলা তাকে যখন অভিশপ্ত করে দিলেন, সে বলল যে যখন আমার কারণেই, আদমের কারণে যেহেতু আমার আজকে করুণ পরিণতি হয়ে গেল, আমি চিরদিন আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাব, আমি আদম এবং তার সন্তানগুলোকে এই জান্নাতে যেতে দেব না, সব রাস্তার মোড়ে মোড়ে বসে থাকবো, কোনখান দিয়ে টেনে নেওয়া যায়। তাহলে প্রথম গুনাহ হয়েছে আসমানে, আর কোনো গুনাহ নাই, ফেরেশতারা কোনো গুনাহ করেন না। এই আসমানে গুনাহ হয়েছে ইবলিস দ্বারা, আর সেটা হলো হিংসার কারণে। আর জমিনেও প্রথম গুনাহ, বড় গুনাহ হয়েছে হিংসার কারণে। আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল, হাবিলকে কাবিল হত্যা করে ফেললো। বিয়ে শাদী সংক্রান্ত বিষয়ে ভালো বিয়ের প্রস্তাবে সে পাবে না, তার ভাই পাবে, এটা সহ্য করতে পারেনি, এবং হিংসার পরিণতি কি হলো? খুন করা হয়ে গেল, কতল করা হয়ে গেল। কত মারাত্মক কথা! হিংসা এত খারাপ জিনিস, এই লেভেলে মানুষকে নিয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সতর্ক করেছেন আমাদেরকে, খবরদার তোমরা বিদ্বেষ করো না, হিংসা করো না, একে অপরের থেকে মুখ ফিরিয়ে নিয়ে ওদিকে মানে পেছন দিকে ঘুরে যেও না, কথাবার্তা বলো স্বাভাবিকভাবে, এত হিংসা করো কেন, তোমরা সব ভাই ভাই হয়ে যাও। এভাবে তিনি নসিহত করলেন। আরেকটি হাদিসে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষ আল্লাহর কাছে খুব বেশি ভালো পছন্দনীয়? তিনি বললেন, যে ব্যক্তির অন্তরটা সাফ এবং তার জবানের কথাগুলো খুব আন্তরিক, সিনসিয়ার, সত্যবাদী। বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা সত্যবাদী তো বুঝলাম, কিন্তু সিনসিয়ার, দিলটা সাফ, এর অর্থ কি? তিনি বলেন, সাফ দিল হলো ওই দিল যে দিলের মধ্যে তাকওয়া আছে, যে দিলের মধ্যে পরহেজগারি আছে, এবং যে দিলটা সাফ,
গুনাহ খাতা থেকে দূরে থাকে, সীমা লঙ্ঘন করে না, এবং কারো পিছনে দুশ্মনী করে না, এবং কারো বিরুদ্ধে হিংসা করে না, এই দিলটা সাফ দিল, পাক দিল, এই ব্যক্তি, এই দিল আল্লাহর কাছে খুব পছন্দনীয় হয়ে যাবে। তারপরে তিনি বললেন, তোমাদের মধ্যে পূর্ব জামানার উম্মতদের যত রকমের খারাপ জিনিস আছে সবগুলো আসবে। অন্যতম খারাপ জিনিস ছিল তাদের হিংসা, বিদ্বেষ, হিংসা আর দুশমনী। আর এটা হচ্ছে এমন একটা মারাত্মক অস্ত্র মানুষের জন্য, ব্লেডের মতো খুব ধার এই অভ্যাসটা। আর আমি বলছি না যে এটা এমন ধার যেটা শুধুমাত্র শরীরের পশম কাটে সেভ করার জন্য, বরং এটা হচ্ছে দিনকে কেটে ফেলে, দিনকে একদম পুরো মুছে দেয়। হিংসা বিদ্বেষ মানুষের দিনকে গ্রাস করে ফেলে। তারপরে একটা হাদিসে তিনি বললেন যে আল্লাহ তাআলা কাউকে নিয়ামত দিলে এর অনেক দুশমন বাইর হয়। তো কারা দুশমন ইয়া রাসূলুল্লাহ? বললেন যে যারা মানুষের কোনো কল্যাণ দেখলে, উন্নতি দেখলে, তার ভালো কিছু ঘটে গেলে হিংসায় বাঁচে না, যে আল্লাহ তাআলা তাকে কেন এত দিয়েছেন, এরা হচ্ছে আল্লাহর নিয়ামতের দুশমন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বললেন সাহাবীদেরকে লক্ষ্য করে যে তোমরা সবসময় চেষ্টা করবে তোমাদের দিলকে সাফ করতে, এই দিলটা তোমাদের এখানেই হিংসা বাসা বাঁধে, এটাকে তোমরা ক্লিন করে রাখো। এখন কিভাবে হিংসা মানুষকে ক্ষতিগ্রস্ত করে? হিংসুক মনে করে যে আল্লাহ তাআলা তার এত নিয়ামত কেন দিলেন, কাজটা আল্লাহ ঠিক করেন নাই। চিন্তা করে দেখেছেন? ইনডাইরেক্টলি, সে মুখে না বললেও তার অন্তরের ভাষা হচ্ছে যে আল্লাহ তাআলা তার এত দিলেন কেন, সে তো এত পাওয়ার উপযুক্ত না, বরং আমি পাওয়ার উপযুক্ত। নাউজুবিল্লাহ। এইভাবে করে চিন্তা করে মানুষ। তাহলে সে আল্লাহ তাআলার তাকদীরের ফয়সালার কারণে ওই বেচারা পেয়েছে এত কিছু, এটা তার সহ্য হচ্ছে না, তার মানে আল্লাহ কাজটা ঠিক করেন নাই। নাউজুবিল্লাহ। কত জঘন্য দিক, ইমানের দিক থেকে কত নিচে নেমে গেল। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে ইমান দিনকে কেটে দেয়, দিনের মূল কেটে দেয়। আর এই হিংসা বিদ্বেষের কারণে মানুষ যেমন এই খুন খারাপি করে, তার ইমানের মধ্যে, আকীদার মধ্যে তার এই দুর্বলতা সৃষ্টি হয়ে যায়, তার ইমান হারা হয়ে যাওয়ার অবস্থা হয়ে যায়। এই কারণে দুশমনী করতে করতে কত কবির গুণদিক যায়, সারাদিন সুযোগ পাইলে তার বিরুদ্ধে গীবত, চগলখড়ি করা, এগুলার সুযোগ নেয়। তাহলে কবিরা গুনাহ বাড়তে থাকলো, তার হিংসুকে দিয়ে বরদাস্ত করতে পারে না। এরপরে তাকে ইভল আই দেয়, তাকে বদ নজর দেয়, তার কোনো ক্ষতি হয়ে যাক, সব নষ্ট হয়ে যাক, এভাবে তাকায়। তার দেখার কারণে ওই বেচারার ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তার ছেলে মেয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। প্রয়োজন বোধে একে আরো ক্ষতিগ্রস্ত করার জন্য জাদুটোনা কি করা যায়, শয়তানের এই এজেন্টগুলো দোকান খুলে বসে আছে, জাদুটোনা করে পর্যন্ত মানুষকে ক্ষতিগ্রস্ত করার জন্য হিংসুকরা এই পথ বেছে নিয়েছে। এই জন্য এই হিংসা বিদ্বেষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আমাদেরকে সাবধান করেছেন। আমরা যখন কাউকে ভালো কিছু দেখি, মনের ভিতরে হিংসা আসে, আমরা তখন বলবো যে আল্লাহ দিছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে বরকত দান করুক, তার যেন ক্ষতি না হয়ে যায়। বলি যে আল্লাহুম্মা বারিক, আল্লাহ তাকে বরকত দান করেন, হিংসা না করে। আর আল্লাহ দিয়েছেন তাকে, আল্লাহর ফয়সালা, দেওয়ার মধ্যেও ফয়সালা, না দেওয়ার মধ্যেও খায়রের ফয়সালা আছে। আমার এই ব্যাপারে নিজের মনকে বোঝানো। আর যারা এই হিংসা বিদ্বেষের শিকার হয়ে যান, আপনাদেরকে দেখলে হিংসা করে বুঝতে পারেন, আল্লাহ তাআলার কাছে পানা চাওয়ার জন্য সুন্দর সুন্দর দোয়াগুলো সকাল সন্ধ্যায় আছে। কুলাদাইল ফালাক, কুলাদাইল নাস, মুআউযিদাতের মধ্যে আছে যে কিভাবে যারা জাদুকর, যারা এরকম ক্ষতিকর, যারা হিংসা করে, তাদের থেকে আল্লাহর কাছে পানা চাওয়ার জন্য সকাল সন্ধ্যায় এই সূরাগুলো পড়ার কথা আছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে, এই খারাপ জিনিস থেকে যেন আমরা দূরে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সাহায্য করেন।